গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। খুঁজকে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভোলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে। আমার মন ভোলাই রে। আমার মন ভোলাই রে। কেমন আছো আমার বন্ধুরা? কেমন লাগলো পারফরম্যান্স? হ্যাঁ, আমার তো অনেক অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর করে তারা পারফর্ম করেছে এবং এত সুন্দর করে গান করেছে। আরও অনেক চমৎকার সব পারফরমেন্স নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করছে আমাদের এই স্কুলের বন্ধুরা। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কোন স্কুলের বন্ধুরা থাকছে আমাদের সাথে। চলো শুনে নেই তাদের মুখ থেকে তাদের স্কুলের নামটা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ, তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে চলে এসেছি আজকে আমরা। আর এই বন্ধুরা থাকবে সারাটা দিন আমাদের সাথে। তোমরা কি জানো এই বন্ধুরা কিন্তু ঢাকার না, আমরা ঢাকার থেকে অনেক দূরে চলে এসেছি বগুড়াতে। আমাদের টিফিনের ফাঁকের পুরো টিম নিয়ে থাকবো সারাটা দিন, এদের সাথে করবো অনেক মজা, দেখবো তাদের অনেক অনেক পারফরমেন্স। তোমরাও থেকে আমাদের সাথে চলো দেখে নিই তাদের পারফরমেন্সগুলো একে একে। সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস সোমায়া আক্তার বিনতি। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী মোসাম্মদ রাবেয়া বেগম। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক। ম্যামের তার জন্য। এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকার জহিরুল ইসলাম রতন। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। প্রথমেই তোমার কাছে আসি। সেরাদের সেরা হয়েছ, টিচাররা তোমাকে নির্বাচিত করেছে। আমরা তো জানি না কেন তুমি সেরাদের সেরা। তুমি কেন সেরাদের সেরা সেটা আমাদের কনভিন্স করো। আমি স্কুলের একজন ভালো শিক্ষার্থী, খেলাধুলায়, পড়াশোনায়, আদার্স যেগুলো সাইট আছে সব দিক থেকে অনেক ভালো। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও করো, তাই না? কি কি করো শুনি? নাচ গান তো করি, খেলাধুলা মানে স্কুলে যত খেলাধুলা হয়, বাহিরে যেগুলো ইন্টার স্কুল খেলা হয়, সব ধরনের খেলাধুলাই আমি করি। বড় হয়ে কি হবার ইচ্ছা? ইচ্ছা আছে ক্রিকেটার হব। ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ম্যাম, এবার আপনার কাছে আসি। কত বছর পরে আপনার স্কুল আসলেন আপনি? 25 বছর পরে। প্রায় 25 বছর পরে। কেমন লাগছে? আমরা যে মজাগুলো করেছি, এখন আমার ভাই বোন বলবো না, বলবো আপনার সন্তানের মতো তারা করছে এই মজাগুলো। হ্যাঁ, আবার টিচার হিসেবে কিংবা মা হিসেবে, গার্জিয়ান হিসেবে আপনি বারণ করছেন। কেমন লাগে এই ফিলিংসটা? কেমন যে আমিও তো করেছি। আসলে করতে হয়, তখন অবশ্য আমি মানে অতীতকে একটু অনুসরণ করি, করার পরে আমি ওখানে অবশ্য থেমে যাই একটু। যে এই বয়সে তো আসলে আমরাও এইরকম করছি, এটাই হবে স্বাভাবিক। আপনার জন্য অনেক শুভকামনা। স্যার, এবার আপনার কাছে আসি। আপনি স্কুলটা সুন্দর একটা মাঠ দেখতে পাচ্ছি। আপনি কি শিশুদেরকে এনকারেজ করেন যে তোমরা মাঠে গিয়ে খেলাধুলা করো, একদম বইয়ের মধ্যে কিংবা ট্যাব নিয়ে, মোবাইল নিয়ে তোমরা বসে থেকো না, যেটা আজকালকার শিশুরা খুব বেশি করে? আমি যেহেতু খেলোয়াড় ছিলাম, এই কারণে আমি চাই যে আমার ছাত্রছাত্রীরা তারাও খেলাধুলা করুক
এবং বড় হোক। লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, নাচ, গান, আর্ট, অভিনয় সবই দরকার। এই কারণেই ছোটোদেরকে উৎসাহিত করি, তোমরা খেলাধুলা করো এবং মানুষের মতো মানুষ হও। আর এই কারণে আমি আমার ম্যানেজিং কমিটি আছেন এবং শিক্ষক শিক্ষিকা আছেন, তাদেরকে সবাইকে নিয়ে আমি আমার এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের সভাপতি হাফিজা ফেরদৌস শিল্পী। তার জন্য রয়েছে গুড লাকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং তার থেকে শুনবো কিছু কথা। ম্যাম কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার স্কুল সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আমি চাই স্কুলটা আরও সুন্দর হোক, বাচ্চারা খেলাধুলা করুক, বাচ্চারা অন্যদিকে খেলাধুলার দৃষ্টিতে এগিয়ে যাক, স্কুলটা আরও উন্নত হোক, টিচাররা আরও সহসম্মিতা হোক, মানে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই আমি। আপনার জন্য অনেক শুভকামনা, আপনি যেন এভাবে করে এগিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। নাম দেখতে পাচ্ছি কানিস ফাতেমা। কানিস ফাতেমা কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7 এ পড়ি। 7 এ পড়ো। কিসের ছবি এঁকেছো? গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্য না, এগুলো গ্রামের ছোট ছোট ঘর বাড়ি দেখতে পাচ্ছি। ওয়াটার কালারের ছবি নাকি পেন্সিল কালারের? পেন্সিল কালার। পেন্সিল কালার না, খুব সুন্দর হয়েছে শেডটা। বন্ধুরা, যাবার আগে বলে গিয়েছিলাম ফিরে আসবো মন খুলে এখনই। ফিরে এলাম মন খুলে এখনই। আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা তাদের মন খুলে ছবি এঁকেছে এবং প্রাণ ভরে ছোট ছোট ক্যানভাসগুলো ফুটিয়ে তুলেছে তাদের প্রাণের রঙে। খুব সুন্দর সুন্দর ছবি, কোনটা রেখেছে কোনটা দেখবো, চলো না কিছু ছবি দেখে নিই কীভাবে তারা ছবি এঁকেছে এবং কীভাবে তারা রং করেছে। আচ্ছা, এই শেষের দিকে এসে একটা খুব সুন্দর ছবি, খুব খুব বেশি সুন্দর। কিসের ছবি? এটা গ্রামের ছবি। গ্রামের ছবি। কি কালার এটা? প্যাস্টেল কালার? হ্যাঁ সাথে কি একটু পেন্সিল কালারও ইউজ করা হয়েছে? হ্যাঁ। বাহ, চমৎকার হয়েছে তোমার ছবিটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। সবার ছবি এত সুন্দর, কোনটা রেখে কোনটা দেখবো? তোমার সাথে কথা বলছিলাম তাই না? তোমার ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তখন আমি একবার বলেছি। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। ওয়াও, সব গ্রামের দৃশ্য। আমরা যারা গ্রাম দেখিনি, ওয়াও, এখানে তো অনেক সুন্দর একটা ছবি। কিসের ছবি? গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্য, কিন্তু এখানে নৌকাটা হাইলাইট করেছো তুমি তাই না? কালার কি কালার এটা? প্যাস্টেল রং। প্যাস্টেল কালার, খুব সুন্দর হয়েছে। ওয়াটার কালারের মতো এসছে শেডটা, খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। সবগুলো ছবি এত সুন্দর, কোনটা রেখে কোনটা দেখবো? আচ্ছা, আমরা সবগুলোই দেখতে পাবো কোথায় জানো? আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। তোমাদের এই সব ছবি আমি নিয়ে যাব এবং হ্যাং করে দেবো আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। আসো বন্ধুরা, চটপট করে তোমাদের ছবিগুলো দিয়ে দাও, আমি এগুলো নিয়ে যাব। আর তোমাদের জন্য কিন্তু আছে কি বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। সুরের খেলা, লালনের বিখ্যাত একটা গান শুনবো বন্ধুর গানে গানে সুরে সুরে। তার আগে তো বন্ধুর সাথে পরিচিত হয়ে নিতে হবে কে থাকছে সুরের খেলায় সুর নিয়ে খেলতে। বন্ধু, তোমার নাম কি? আমার নাম রুকসানা ইসলাম রুম্পা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ এলো শানে, আমার মনের মানুষ এলো শানে। চাতক প্রায় হরণী এসে চেয়ে আছে কালো
হয় না কপাল গুনে, আমার মনের মানুষ এলো শানে, আমার মনের মানুষ এলো শানে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় নিশান, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় নিশান, কালারে হারাই যেমন, কালারে হারাই যেমন, রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষ এলো শানে, আমার মনের মানুষ এলো শানে। যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জারু ভয়, যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জারু ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষ এলো শানে, আমার মনের মানুষ এলো শানে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ এলো শানে, আমার মনের মানুষ এলো শানে। বাহ, অসাধারণ একটা গান শুনে নিলাম, তাই না? আমার তো মনটাই ভরে গিয়েছে। তাই তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো, এগুলো তোমার। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মামা। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে চমৎকার করে সেজে নাচের পোশাক পরে আমার এই বন্ধুরা অপেক্ষা করছে উৎসবের একটা গানের সাথে আমাদের নাচ দেখাবে বলে। আর আমরা কি করব বলো তো? আমরা বসে বসে তাদের নাচ দেখবো। কোথায় বলো তো? তাক দিনা দিনে। বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম, লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম। ও মাতাল সুরে বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম, লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম। খুঁজিস ইতি ইতি, এ ফুলে ও ফুলে তোর মাতামাতি, রঙিন প্রজাপতি কি খুঁজিস ইতি ইতি, এ ফুলে ও ফুলে তোর মাতামাতি, মোর মতো তোর নেই কি চোখে ঘুম, লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম।
চমৎকার একটা নাচ দেখে নিলাম, তাই না? আমার এই সুন্দর সুন্দর বন্ধুরা কিন্তু চমৎকার করে নেচেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। নাও সবাই একটা একটা করে নিয়ে নাও বন্ধুরা। তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে যত কথা তাদের টিফিনের ব্রেক চলছে আর সামনে দেখতে পাচ্ছি ফুচকা চটপটি সবকিছু নিয়ে বসে আছে, এগুলো খেতে ইচ্ছা করছে। আচ্ছা টিফিনে আমরা কি খাই, তুমি কি খাও? আমার ফেভারিট খাবার হচ্ছে ফুচকা। ফুচকা একটা চটপটে খাবার, এটা ঝাল লবণের খাবার। প্রথমে ফুচকাটা আটা দিয়ে ময়দা দিয়ে গোল মুচমুচে বানানো হয়, এরপরে এর ভিতরে দেওয়া হয় আলু ভর্তা, ডাল, পেঁয়াজ রসুন মরিচ, পুদিনা পাতা, ধনে পাতা, এইসব মিলে ফুচকাটা অনেক মজাদার হয়ে ওঠে এবং সুস্বাদু হয়ে ওঠে। আমরা টিফিনের ফাঁকে সব বন্ধুরা মিলে একসাথে এই ফুচকাটা অনেক মজা করে খাই। চটপটি ফুচকা কিন্তু অনেক মজার খাবার, আমার তো অনেক পছন্দ, আর ওর বিবরণ শুনে তো আমার এক্ষুনি খেতে ইচ্ছা করছে। কিন্তু রোজ রোজ কিন্তু খাওয়া ঠিক না, বাইরের খাবার কিন্তু হাইজেনিক না। আমাদের হেলদি ফুড খেতে হবে, হেলদি থাকতে হবে। আর রোজ রোজ এরকম চটপটা খাবার যদি খাই তাহলে কিন্তু পেটের অসুখ করবে। রোজ খাবো না, হ্যাঁ মাঝে মাঝে খাবো। তারপরে আর কি দেখতে পাচ্ছি, ঝালমুড়ি দেখতে পাচ্ছি, খাও। আচ্ছা ঝালমুড়ি, ঝালমুড়িটা আসলে অনেক সুস্বাদু খাবার, আমরা বন্ধুরা সবাই টিফিনের ফাঁকে খেয়ে থাকি। আচ্ছা টিফিনের ফাঁকে তো আমরা আর কি কি করি? খাওয়া দাওয়া তো করি, ঝটপট করে খেয়ে তারপরে কি আমরা মাঠে নেমে যাই খেলতে? মাঠে নেমে যাই, আবার লাইব্রেরিতে গিয়ে বই পড়ি। আসলে বই জিনিসটা হচ্ছে জ্ঞানের উৎস। লাইব্রেরিতে আমাদের অনেক বই আছে, বই পড়তে আমার ভালো লাগে, বলতে গেলে সবারই খুব ভালো লাগে। বিজ্ঞান বই পড়তে আমার খুব ভালো লাগে, এতে অনেক অনেক ছবি আছে, নানা বিষয়ে জানা যায়। আচ্ছা বিজ্ঞান বই পড়তে ভালো লাগে। আচ্ছা টিফিনের ফাঁকে আমরা আর কি কি করি বলো তো? টিফিনের ফাঁকে আমরা প্রথমে খাওয়া দাওয়া করি, করে চটপট করে মাঠে চলে আসি। মাঠে চলে আসে বান্ধবীর সঙ্গে বিভিন্ন রকমের খেলাধুলা করি। খেলাধুলা করলে আমাদের শরীরটা ফিট থাকে, আর খেলাধুলা করলে আমাদের তো এখন বই আছে শারীরিক শিক্ষা বই, খেলাধুলা থেকে এই খেলাধুলা করলেও আমাদের ওই বইটার বিভিন্ন বিষয় জানা যায় খেলাধুলা করলে। টিফিনের ফাঁকেতে আর কি থাকলে আমাদের জন্য খুব মজার হতো টিফিনের ফাঁকেটা, কি মনে হয় তোমার? আমরা যদি বান্ধবীদের সাথে তাদের মানে মত বিনিময় করতে পারতাম, মানে যেই সাবজেক্টটা নিয়ে বুঝতেছি না সেটা যদি আমরা তাদের সাথে মানে আলোচনা করতে পারতাম, টিচারদের সাথে যদি সেই বিষয়টা নিয়ে আরেকটু জানার চেষ্টা করতাম। আমরা যদি মানে নাচ গান তো করি প্রায়, কিন্তু আমাদের তো সেভাবে আর হয় না, সপ্তাহে যদি 2-1বার যদি আমরা ওইভাবে নাচ গান সবাই মিলে যদি করতাম, এইসবের মানে মাঝামাঝিতে আমরা টিফিনের ফাঁকে মানে টিফিনটা আরও আনন্দ মুহূর্তে কাটাতে পারতাম। বাহ, বন্ধু কিন্তু চমৎকার কথা বলেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, যাও যাও তোমরা ক্লাসে চলে যাও, ক্লাসে চলে যাও, দৌড় দৌড় দৌড়। বাই বাই। টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে ওদের, ওরা চলে গিয়েছে ক্লাসে, আর আমরা চলে যাব নতুন কোনো স্কুলে। নতুন বন্ধুরা কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করছে, ফিরে আসবো নতুন কোনো বন্ধুদের নিয়ে, নতুন নতুন পারফরমেন্স নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার মতো অসুস্থ হও না, আমার গলা শুনে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমি অনেক অসুস্থ, আমার ঠান্ডা লেগেছে, গলা বসে গিয়েছে, এরকম যেন তোমাদের না হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।